4টা হল মানে 4টা হল সংসদ, আবার 4টা ডাকসুর যারা তারা ভোট দিয়েছেন ওই হল থেকে। এখন পর্যন্ত আমাদের প্রক্রিয়ার অবস্থাটা এরকম যে আমরা 4টা হল সংসদের সবগুলো স্ক্যান করেছি, কিন্তু আমরা এখনও কাউন্টে যাইনি, যেটা আগে আপনাদের বলেছিলাম। আমরা স্ক্যানিং শেষ করেছি। আর ডাকসুর ভেতরে একটার আমরা স্ক্যানিং শেষ করেছি, একটা বলতে একটা হল থেকে যারা দিয়েছে, একটা প্রক্রিয়া যা চলছে মধ্যে মেশিনে আমরা প্রসেস করছি, আর 2টা আমাদের করতে পারি। তাতে আবারও বলি যে আমরা কিন্তু কাউন্টিংয়ে যাইনি, মানে এটার ব্যাখ্যা বা বিশ্লেষণ এখন আমরা যাইনি, আমরা একবারই করব। তো সেই হিসাবে আমি যতটুকু আমাদের প্রযুক্তি যারা দায়িত্বে আছেন তাতে মনে হচ্ছে যে আরেকটু সময় এটা লাগবে। আমার মনে হয় যে একটু মাঝরাত পার হতে পারে। তো সেক্ষেত্রে আরেকটা ভালো খবর আছে, যে কেন্দ্রে একটা হল বা 2টো হল ছিল, তাদের যদি কাউন্টিং শেষ হয়ে যায় বা স্ক্যানিং শেষ হয়ে যায়, তাহলে আমরা ওখান থেকে মেশিনটা আনানোর ব্যবস্থা করবো, যাতে আরও দ্রুত হয়। তো এখন পর্যন্ত এই উদয়ন কেন্দ্রের আমার কাছে এই আছে, আর যদি আরও তথ্য জানতে পারি পরে আপনাদের। স্যার, এই যে প্রক্রিয়াটা, মানে অনেকেই হয়তো বা যাচ্ছে ভোট শেষ হয়ে গেছে 4টায়, কেন আসলে এত সময় লাগছে? তো এটার আসলে যে প্রক্রিয়াটা যদি একটু বলতেন, কেন যে আসলে, আর এখন কেন? না 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 না, কোনো টেকনিক্যাল এরার না। এটা যারা এই প্রযুক্তি ব্যবহার করেন তারা জানেন যে এই ধরনের ক্ষেত্রে প্রথমে একটা টেস্ট রান করতে হয়, একটা স্যাম্পল নেন, সেই স্যাম্পলটা আমরা ম্যানুয়ালি সেটা হিসাব করি, এবং তারপরে ওনারা প্রযুক্তিগতভাবে এটা একাধিকবার করে দেখেন যে ঠিক আছে কিনা। তো আমরা আপনার মনে আছে যে আমরা তো শেষ করলাম 4টায়, আমাদের সমস্ত ব্যালট বাক্সগুলো আনতে হলো একটা কেন্দ্রীয় জায়গাতে, প্রায় 5টার উপরে বেজে গেল। আপনাদের সামনে আমরা এনেছি, আপনাদের ছবিও তোলার সুযোগ দিলাম। আমাদের এগুলো একটা প্রক্রিয়াজাত করতে হচ্ছে, বের করতে হচ্ছে, এবং বড় একটা সময় যাচ্ছে সর্ট আউট, কারণ এটা বিভিন্নভাবে এগুলো দিয়েছে, সোজা বা উল্টা হয়ে গেছে। সেটা যদি আমরা ঠিক না করে দিই তাহলে আবার প্রক্রিয়াটা ত্বরান্বিত, ওই প্রক্রিয়াতেও আবার আমাদের বেশ একটা সময় দিতে পারছি। এরপর থেকে আর আমরা মানে কোনো বিরতিহীন হয়। তো স্বাভাবিক একটু সর্ট করা, মানে একটু বাছাই মানে বিন্যস্ত করা।